নমস্কার। আমাদের মালদা কলেজের ইকো ক্লাবের উদ্যোগে আমাদের প্রকৃতি পাঠ শিবিরের আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমাদের কলেজে আজকে দুটো বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছে। একটা হচ্ছে গিয়ে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল হাবিবপুর, ওখান থেকে 30 জন শিক্ষার্থী এসেছে, এবং আর একটা হচ্ছে আমাদের নিবেদিতা গার্লস হাই স্কুল, ওখান থেকে হচ্ছে 21 জন শিক্ষার্থী এসেছে। পাশাপাশি আমাদের দিদিমণি এবং মাস্টারমশাইরাও এসেছেন। তো আমরা দুই স্কুলের এই যে আজকে যে সারাদিন ক্লাস হলো, আজকে সারাদিন ক্লাস নিলেন আমাদের জুওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর তপন কুমার মণ্ডল এবং আমাদের বটানি ডিপার্টমেন্টের অধ্যাপক শ্রী বিকাশ রঞ্জন মিত্র মহাশয়। আচ্ছা, দুই স্যারের ক্লাস কেমন লাগলো রে? ভালো লেগেছে? আবার ডাকলে আসবি? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এবার আমরা হচ্ছে কি আমাদের দুই স্কুলের একজন করে শিক্ষার্থীর কাছ থেকে জেনে নেব ওদের কেমন লাগলো। তোমার নাম কি? শুভজিৎ মার্ডি। আচ্ছা, শুভজিৎ মার্ডি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। আচ্ছা, শুভজিৎ মার্ডি ক্লাস 10। ও হচ্ছে গিয়ে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল হাবিবপুরে। তোমার আজকে কেমন লাগলো? কি কি শিখলে তুমি? অনেক কিছু শিখলাম, মানে স্যারের কাছ থেকে। হ্যাঁ, অনেক কিছু দেখালো। কি কি দেখালো? যেমন মানে প্রকৃতির হ্যাঁ মানে তো মানে গঠনগত। হ্যাঁ, কি কি গাছ নতুন দেখলে? তো বল, দু একটা গাছ বল। হ্যাঁ, নার্ভাস হচ্ছে বল। হ্যাঁ, আমলা আমলা দেখেছি। আর আমলা, চালতা। চালতা। ও অ্যাকচুয়ালি চালতা বলতে হচ্ছে চেলিতে আটকে গেছে। আর আদা গাছ। আদা। আর আদা। আর তো পুকুর পাড়ে ক্লাস করে কেমন লাগলো? স্যার ভালো লাগলো। বড় হয়ে কোন কলেজে ভর্তি হবি? মালদা। আচ্ছা, পুরো কাঁপতেছে। তোমার নাম কি? লিসা বিশ্বাস। হ্যাঁ, লিসা, তুমি কোন ক্লাসে পড়ো? 11। আচ্ছা, তোমার আজকে এসে কেমন লাগলো একটু একটু বলো ভালো করে। আমার আজকে এসে খুবই ভালো লেগেছে, আমি অনেক কিছুই জানতে পারলাম। স্যার যেমন? খুবই ভালো করে বুঝিয়েছেন, অনেক আচ্ছা, কিছু বুঝতে পেরেছি। আচ্ছা। আমি মানে অনেক গাছই চিনতাম না, আচ্ছা। হরিতকি এগুলো, আচ্ছা, হরিতকি গাছ। আর জীবন মানে লাইফ সায়েন্স বা বোটানি যেগুলো হলো ক্লাস। কি হলো ক্লাসে? কি হলো? অনেক কিছু বোঝালেন। যেমন বল, দুই একটা জিনিস বল। হরিতকি গাছ দেখলি, আর কি দেখলি? বিশল্যকরণী, বিশল্যকরণে দেখলি। আচ্ছা, আর জাম গাছ, আমলা জাম গাছ, গাছ। এগুলো আগে দেখতি না? না, দেখতাম মানে কিন্তু আজকে গুণগুলো মানে আমি আর চিনতাম না জাম গাছ, আজকে আচ্ছা, দেখলাম, আচ্ছা। চিনতে পারলাম। আচ্ছা, এই সবাই মিলে দুই স্যারের জন্য একটা জোরে হাততালি। সবাই বড় হয়ে কোন কলেজে ভর্তি হবি? হ্যাঁ? মালদা কলেজে কিন্তু অত সহজে ভর্তি হওয়া যায় না, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। সব থেকে ভালো পড়াশোনা করলে তবে মালদা কলেজে ভর্তি হতে পারবে, তাহলেই এত ভালো ভালো স্যার ম্যামদের ক্লাস করতে পারবে। আচ্ছা, আজকে আমরা একটু ম্যাডামেরও জেনে নেব। ম্যাডাম আমাদের এসেছেন, অনন্যা ম্যাডাম, ভূগোলের দিদিমণি, আমাদের নিবেদিতা গার্লস হাই স্কুলে। তো ম্যাডাম শুরু থেকেই ছিলেন। ম্যাডাম বলুন কিছু, কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, স্টুডেন্টদেরকে নিয়ে আসলাম এখানে। স্টুডেন্টরা যেমন অনেক কিছু শিখলো, আমিও অনেক কিছু নতুন জিনিস শিখলাম, অনেক গাছ চিনলাম, তারপরে সেই গাছগুলোর যে উপকারিতা সেগুলো জানলাম, মাইক্রোস্কোপে দেখলাম, স্যারের বোটানি ডিপার্টমেন্ট দেখলাম, তার আগে দুই স্যারের ক্লাস, সেই ক্লাসও দেখলাম কিছুটা। খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এরকম প্রোগ্রাম যাতে আরও হোক, স্টুডেন্টরা আসুক, এটাই চাইবো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। এবারে আমাদের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আমাদের হাবিবপুরের আমাদের স্যারও আছেন, অপূর্ব সরকার। অপূর্ব স্যারকে আমি অনুরোধ করবো কেমন লাগলো ছাত্রছাত্রীদের এনে একটু বলার জন্য। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই মালদা কলেজ কর্তৃপক্ষকে এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য। বিদ্যালয়ের ক্লাসরুমে যে পঠন পাঠন হয়তো বা সামগ্রিকভাবে সম্ভব হয় না, এই ধরনের শিবিরে এসে তা পূর্ণতা পায়। হাতে কলমে বিভিন্ন গাছের সঙ্গে আমাদের শিক্ষার্থীরা পরিচিত হতে পারলো, সেই সঙ্গে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য, তাদের সঙ্গে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা সম্পর্কে তারা জ্ঞান লাভ করলো। বিভিন্ন ধরনের যে গাছপালা, তার পরিবেশের সঙ্গে তার সম্পর্ক, সেই সম্পর্কিত বিষয়গুলো তারা স্যারের কাছ থেকে জানতে পারলো। এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ অবশ্যই একটা সৌভাগ্যের জায়গা করে দেয়। আমরা আবার অবশ্যই চেষ্টা করব, এই ধরনের যদি পাঠক্রমে আমাদেরকে আবার ডাকা হয় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। চলো আমরা এবার একটা গ্রুপ ছবি তুলে নেব।